আমরা দেখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এই জিনিসটা আবার কি। সো আমরা আমরা আগে একটা বাক্য লাগছিলাম তাই না, যে আই আই প্লে ফুটবল, বলছিলাম এটা সাবজেক্ট, আর বলছিলাম এটা ভার্ব, আর বলছিলাম এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাইলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাইলে এই জায়গায় কোন দুই জিনিসটাকে আপনার চোখে পড়ছে? সাবজেক্টকে চোখে পড়ছে আর ভার্বকে চোখে পড়ছে। ওকে, সো এগ্রিমেন্ট জিনিসটা কি? এগ্রিমেন্ট জিনিসটা কি এখন আমরা দেখবো। এই যে সাবজেক্ট আর ভার্ব তারা একটা এগ্রিমেন্ট করছে, বুঝছেন? সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে এই সাবজেক্ট এই ভার্ব আমার সাথে একটু কথোপকথন করছে, এবং তারা বলছে যে তুমি যদি একটা কিছু নাও, একটা কিছু নেও, ওকে, তুমি যদি একটা কিছু নাও তাইলে আমাকেও দিবে একটা, আর তুমি যদি একাধিক কিছু নাও, একাধিক কিছু নাও, তাইলে আমাকেও দিবে একাধিক। ওকে, মানে তুমি যদি একটার ফর্মে বসো, সিঙ্গুলার ফর্মে বসো, তাহলে আমাকেও সিঙ্গুলার ফর্মে বসাবে। তুমি যদি একাধিক ফর্মে নাও বা একাধিক কিছু নাও বা প্লুরাল ফর্মে বসো, তাহলে আমাকেও প্লুরাল ফর্মে বসাবে। মানে তোমার আমার সমান হবে, কোনো বেশ কম চলবে না এখানে, বুঝছেন? তো এইটা কিন্তু আমি গল্পের স্টাইলে বলছি। মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি আমরা একদম সহজভাবে বোঝার একটু চেষ্টা করি। আচ্ছা, সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাতে অনেকে ভুল করে, এটাতে ভুল করলে আইএলটিএস বা স্পিকিং এ আপনার মার্ক কাটবে অবশ্যই। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। কিচ্ছু বুঝে নাই। ওকে, তাইলে আপনি বুঝছেনটা কি? সাবজেক্ট তো চিনেন, এই যে একটু আগে আপনাকে সাবজেক্ট পড়াই আসছে। সাবজেক্ট কি কি হতে পারে? আই, উই, ইউ, হি, সি, দে, ইট, কারো নাম, ওকে, ইত্যাদি সাবজেক্ট হতে পারে। সাবজেক্ট সাধারণত শুরুতে থাকে, এই যে একটু আগে পরে আসছেন। সো এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে আপনি সাবজেক্ট চিনেন। সিঙ্গুলার, প্লুরাল, এগুলো কি আপনি চিনেন না? এই যে নাম্বার মনে আছে, সিঙ্গুলার, সিঙ্গেল বলছিলাম একজন, প্লুরাল মানে একাধিক, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার মনে নাই? ওকে, সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, মানে সাবজেক্ট যদি সাবজেক্ট হিসাবে যে আই, উই, হি, সি ইত্যাদি, তারা যদি একজন বোঝায়, তারা যদি একজন বোঝায়, তাইলে যে বার্ব আসছে, বার্ব দ্বারাও একজন বোঝাতে হবে। ওকে, মানে বার্বটা সিঙ্গুলার ফর্মে বসবে। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে বার্বটা প্লুরাল ফর্মে বসতে হবে। এইটা আবার কি মাথার উপর দিয়ে যাচ্ছে, চলেন একটু এক্সাম্পলের মাধ্যমে ইজিলি বুঝে নেই কিভাবে জিনিসটা। আচ্ছা, এইখানে এই বাক্যটা দেখেন, হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। আচ্ছা, আমার মনে হয় এখানে যে এক্সাম্পল গুলো আমি লিখে রাখছি, এগুলা আপনার বুঝতে হলে আবার টেন্সের ওইটা ওইখানে একটু কাটাকাটি করে তারপর আপনি বুঝতে হবে। যার কারণে আমি নতুন একটা এক্সাম্পল লিখে নিই, যেটা দ্বারা আপনি বর্তমানে এই মুহূর্তে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝে নিতে পারবেন। ওকে, সো লিখি। ওকে, সো এইখানে আমি দুইটা বাক্য লিখছি, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, আর একটা হচ্ছে দেয়ার আর টু বুকস অন দ্য টেবল। সো আমরা সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্টটা ঠিক করবো এখানে। ওকে, যদি কেউ এই জিনিসটা না বুঝে থাকেন সমস্যা নাই, আপনি টেন্সের ক্লাসে আরো ভালোভাবে বুঝে যাবেন, ওইখানে আমি আরো ভালোভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝাবো, বুঝছেন? সুতরাং স্কিপ করতে পারেন আর এখন বুঝার চেষ্টা করেন, আশা করি বুঝবেন। এই বাক্যটা দেখেন, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। ওকে, একদম সিম্পল বাক্য, মানে টেবিলের উপর একটি বই আছে। এখানে দেয়ার আর টু বুকস অন দ্য টেবল, টেবিলের উপর দুইটা বই আছে। আচ্ছা, সো আমরা যেহেতু এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক করব, সুতরাং আমরা কি করব? সাবজেক্টের ভার্ব খুঁজবো। ওকে, যেহেতু সাবজেক্টের ভার্বের মধ্যে এখন খেলা, সুতরাং তাদের খুঁজতে হবে, তাই না? আচ্ছা, সুতরাং এখানে আমরা সাবজেক্ট খুঁজি। তো সাবজেক্ট তো খুঁজে পাচ্ছি না, সাবজেক্টটা কি খুঁজে পাচ্ছি না, কারণ শুরুতে দেয়ার আছে, আমরা চিনি না দেয়ার টেয়ার কিছু। কারণ সাবজেক্ট হিসেবে আমরা জানি আই, উই, ইউ, হি, সি, দে, ইট বা কারো নাম, এগুলো থাকবে। দেয়ার কি এটা আমরা চিনি না, তাইলে আমরা ভার্ব খুঁজবো। এখানে আবার খুঁজে কোনো ভার্ব টার্ব পাচ্ছি না, যাওয়া, খাওয়া, ঘুমানো, এগুলো কোনো ভার্ব পাচ্ছি না। তাইলে আমরা কি খুঁজবো? ওই যে অক্সিলিয়ারি ভার্ব বলছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি, এগুলো আছে নাকি খুঁজবো। সো আমরা খুঁজে পাচ্ছি একটা ইজ, ইজ খুঁজে পাইছি। সো ইজ এটা কি? অক্সিলিয়ারি ভার্ব, এটা তো ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব ভার্ব তো। ওকে, সো অক্সিলিয়ারি ভার্বটা আমরা পাইছি। সো আমরা বলছিলাম ভার্বকে যদি কে কে দ্বারা প্রশ্ন করি বা কি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তর পাবো এটা। সো দেয়ার ইজ আছে, সো আমরা আমরা প্রশ্ন করি কি আছে, কে বা কি দ্বারা। সো যদি মানুষ হয় তাহলে কে দ্বারা করবো, আর যদি বস্তু বা কিছু হয় তাহলে কি দ্বারা প্রশ্ন করবো। ওকে, সো ইজ আছে, কি আছে, ইজর তো আছে, হয় বা আছে আর কি। কি আছে? বই আছে। দেয়ার ইজ এ বুক, বই আছে, বই আছে, একটি বই আছে। এ বুক, এই যে এ বুক, এ বুকটা হয়েছে সাবজেক্ট, বুঝছেন? এ বুকটা হচ্ছে সাবজেক্ট। সেম কিভাবে এখানে আর পাইছি, কি পাইছি? আর পাইছি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অক্সিলিয়ারি ভার্ব। আর হয় মানে আছে বা হয় এরকম। সো কি আছে?
কি আছে? এই যে অর্থ অনুযায়ী বাক্য করতে টেবিলের উপর 2টি বই আছে, তাই না? কি আছে? বই আছে, বই আছে। এইখানে বই আছে, এইখানে বই আছে। তাইলে এখানে বুকস লেখা, এখানে বুক লেখা, এখানে 2 বুকস, আর এখানে এ বুক। ওকে, সো আবার এখানে লেখা ইজ, এখানে লেখা আর। কাহিনী কি? মাথার উপরে যাওয়ার কিছু নাই, আমি একটু বুঝাই। So, এই যে সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে এক, একটা ব্যক্তি হোক, বস্তু হোক, যে কোনো কিছু। প্লুরাল একের অধিক। আচ্ছা, সিঙ্গুলারে বসবে এম ইজ, আর প্লুরালে বসবে আর। সিঙ্গুলারে বসবে ওয়াজ, প্লুরালে বসবে ওয়ার। এইটা জাস্ট মাথায় রাখেন যে সিঙ্গুলার হলে এম ইজ, এই দুইটার যে কোনো একটা বসানো লাগে, আর প্লুরাল হলে আর বসানো লাগে। সিঙ্গুলার হলে ওয়াজ বসানো লাগে, প্লুরাল হলে ওয়ার বসানো লাগে ভার্ব হিসাবে। বুঝছেন? এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি বলছিটা কি বলছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। তাইলে এইখানে সাবজেক্টটা আছে ইজ, এটা কি সাবজেক্ট? না, এটা ভার্ব। এখানে সাবজেক্টটা আছে এ বুক, এ বুক একটা বই। কয়টা বই? একটা বই। সো একটা বলেন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে কি হবে? ইজ হবে না আর হবে? ইজ হবে না আর হবে? সিঙ্গুলার হলে ইজ হবে। যার কারণে এখানে একটা বই, বই যেহেতু সাবজেক্ট, যার কারণে অক্সিলারি ভার্ব, ভার্বটা বসেছি ইজ। কিন্তু এইখানে দেখেন 2 বুকস, দুইটা বই, দুইটা বই হচ্ছে সাবজেক্ট, দুইটা বই হচ্ছে সাবজেক্ট। সুতরাং আমরা ভার্ব বসালে কি এখানে ইজ বসাইলে হইবে? এইখানে ইজ বসালে হবে না, এখানে বসাতে হবে আর। কারণ সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব প্লুরাল বসানো লাগবে, আর বসানো লাগবে। সিঙ্গুলার ভার্ব বসাতে পারবেন না, অক্সিলিয়ারি ভার্ব হোক আর যে কোনো ভার্ব হোক। বুঝছেন? মানে অক্সিলিয়ারি ভার্ব সাধারণত বসে। সো এই যে আর, আরটা আমরা বসাইছি এখানে। তাইলে এখানে কি হয়েছে খেলাটা? এখানে একটা বইয়ের কারণে এখানে ইজ বসাইছি ভার্বটা, অক্সিলিয়ারি ভার্বটা। এখানে দুইটা বইয়ের কারণে আর বসাইছি অক্সিলিয়ারি ভার্বটা। সো এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা যে ভার্বটা বসাইবো সেটা সিঙ্গুলার ভার্ব বসাবো। সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমরা যে ভার্বটা বসাই সেটা প্লুরাল ভার্ব হবে। এখানে যদি আপনি ইজ দিতেন তাহলে সমস্যা হইতো, এখানে যদি আপনি আর দিতেন তাহলে সমস্যা হইতো। দেয়ার আর এ বুক হইতো না। বুঝছেন? দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ 2 বুক হইতো না, দেয়ার আর 2 বুক। বুঝছেন? এই যে সিঙ্গুলার প্লুরাল কাহিনী। সো এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্ব সিঙ্গুলার বসাবো, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমরা ভার্ব প্লুরাল বসাবো। বুঝছেন? সো এখানে 2 বুকস কেন লেখছি? কারণ বুক মানে হচ্ছে একটা। বুক মানে কি? একটা। বলছিলাম না, নাউনের সাথে, নাউনের সাথে যদি এস থাকে, নাউনের সাথে যদি এক এক এস থাকে তাইলে এটা হয় প্লুরাল। আর বারবে, বারবের সাথে যদি এস থাকে তাইলে হয় সিঙ্গুলার। ওকে, সেই যে বুক, বুকটা হচ্ছে নাউন, তাই না? বই, বইয়ের নাম বুক, মানে এটা বস্তুর নাম বুক, বুক বই। সুতরাং এই বুকের সাথে যদি এস থাকে তাইলে এটা হয় কি? প্লুরাল, প্লুরাল। সুতরাং আর যেহেতু আপনি প্লুরাল দিয়েছেন, দুইটা বই আছে, তাইলে কি বুক দিলে হবে? না, বুকস দিতে হবে। বুক মানে হচ্ছে একটি বই, বুক মানে হচ্ছে একটি বই, আর বুকস মানে হচ্ছে একাধিক, অনেকগুলা বই বা দুইটা বই, বা মানে একাধিক যদি হয়, হ্যাঁ, তাহলে বুকস দিতে হয়। এই সিস্টেমটা আপনি আশা করি জানেন। সুতরাং এখানে আপনার যদি মাথার উপর দিয়ে কিছু যায়, মাথার উপর দিয়ে যাবে কিচ্ছু নাই। এখানে আপনি জাস্ট মাথায় রাখবেন সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। আপনার এই এক্সাম্পলটা মাথায় রাখবেন। ওকে, সো আমি জানি না কতটুকু আপনার মাথায় ঢুকছে, মানে প্রাইভেট পেজে হইলে আপনার সাথে কথা বলে বলে আমি বুঝতে পারতাম যে আপনি আসলে বুঝতে পারছেন নাকি। বুঝতে না পারলে এক্সাম্পলটা অন্যভাবে দেওয়ার চেষ্টা করতাম, বাট ওইটা আর হচ্ছে না সম্ভব। ওকে, সো এখানে এস বাই এস এর যে কাহিনী, ওইটা যদি আপনারা আমি বুঝাইতে চাই তাইলে, তাইলে হয়তো টেন্সটা আগে বুঝাইতে হবে। ওকে, বাট আমি আমি যেহেতু এটা শুরু করছি, একটু চেষ্টা করি এখানে বুঝানোর। আপনি না বুঝলে তো আপনি আসেনি, টেন্সে বুঝে যাবেন, বাট এখানে আবার ট্রাই করি বোঝানোর। আচ্ছা, সো টেন্সে গেলে আপনি দেখবেন যে টেন্সের একটা চার্টের মধ্যে আছে যে শুরুতে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যে বি ওয়ান বসবে। সো বি ওয়ানের সাথে এস বাই এস বসে। বুঝছেন? যদি বি ওয়ান থাকে, মাথার উপর দিয়ে গেলে কিছু করার নেই, যদি বি ওয়ান থাকে, বি ওয়ান থাকে, তাহলে বি ওয়ানের সাথে এস বাই এস বসে, মানে যদি লাগে। ওকে,
তাহলে কখন লাগে তখন লাগে যখন, আচ্ছা আমি একটা এখানে বাক্য দেখেন, হি প্লেইস ক্রিকেট। ওকে, হি প্লেইস ক্রিকেট, এখানে সাবজেক্ট কি, এই যে শুরুতে যেটা আছে হিটা সাবজেক্ট। সো এই সাবজেক্ট হিসাবে যদি হি, শি, তারপরে ধরেন আপনার নাম, তারপর ইট, এইগুলা যদি থাকে, আরো আছে। সো এইগুলা হচ্ছে, এই যে জিনিসগুলা, এগুলা সাবজেক্ট হিসাবে বসে, তাই না? হি, শি, নাম, ইট, এগুলা তো সাবজেক্ট হিসাবে বসে। আচ্ছা, তাইলে সাবজেক্ট এগুলা। আর কি, পার্সনের দিক দিয়ে চিন্তা করেন, হি, শি, এগুলা তো মানে ফার্স্ট পার্সন না, সেকেন্ড পার্সনও না, তাইলে এগুলো কি, থার্ড পার্সন। এগুলো কি, থার্ড পার্সন। আচ্ছা, তাহলে সাবজেক্ট থার্ড পার্সন। আর কি, নাম্বারের দিক দিয়ে চিন্তা করেন, এগুলো কি সিঙ্গুলার নাকি প্লুরাল? হি একজন, শি একজন, জুবাইর একজন, ইট একটা, ইহা সব, তাইলে সিঙ্গুলার। তাইলে তিনটা জিনিসের সংমিশ্রণ, সাবজেক্ট, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার। ওকে, সুতরাং এই যে হি, শি, তারপরে কারো নাম, তারপরে ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার। আর এই সাবজেক্ট হিসাবে যদি হি, শি বা নাম বা যে কোনো কিছু যদি থাকে সাবজেক্ট হিসাবে, তাইলে আপনি যে ভার্ব দিবেন, সেই ভার্বের সাথে আপনি এস অথবা ইএস বসানো লাগবে। বুঝছেন? কখন এস অথবা ইএস, এইটা আমরা পরে শিখবো না টেন্সের মধ্যে, বুঝছেন? বাট যখন সাবজেক্ট হিসাবে হি, শি, নাম ইত্যাদি থাকবে, আরো সাবজেক্ট তারপর সেগুলো নাম্বার আরো আছে, বাট আপাতত এগুলো মাথায় রাখেন। ওকে, যদি এগুলো সাবজেক্ট হিসেবে থাকে, তাইলে আমরা যে ভার্ব দিব, সেই ভার্বে এস অথবা ইএস দিতে হবে। ফর এক্সাম্পল, হি প্লেস ক্রিকেট, এখানে তো প্লে হতে পারতো, কেন প্লেস হইলো বলেন তো? কারণ এই যে সাবজেক্ট হিসেবে হি আছে, এই যে হি আছে, যার কারণে এই যে প্লে হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব আসে, তাই না? এই প্লে হচ্ছে ভার্ব। যেহেতু সাবজেক্ট হিসেবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি আসছে, সুতরাং আমরা এই ভার্বের সাথে এস অথবা ইএস দিব। সুতরাং প্লে এর সাথে এস হবে, প্লেস, হি প্লেস ক্রিকেট। আচ্ছা, সো এইটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল। কারণ এই যে বলছিলাম, ভার্বের সাথে যদি এস থাকে, তাইলে মনে করবেন এটা সিঙ্গুলার, বুঝছেন? সো ভার্বের সাথে এস আছে, প্লেস, তাইলে এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ভার্ব যদি সিঙ্গুলার, তাইলে সাবজেক্টও হবে সিঙ্গুলার, তাই না? এই যে হি সিঙ্গুলার, একজন, সে একজন না? ওকে, এই যে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্ব হইছে সিঙ্গুলার। সাবজেক্ট যদি হইতো প্লুরাল, যেমন দে প্লুরাল, সাবজেক্ট তারা, দে প্লুরাল, তাইলে ভার্বটা হইতো প্লুরাল। যে প্লে, এখানে তো এস বাই এস নাই, দেখছেন? কারণ এস বাই এস যদি থাকতো তাহলে তো এটা সিঙ্গুলার হয়ে যাইতো, তাই না? সিঙ্গুলার হয়ে যাইতো, যার কারণে এখানে দের সাথে কোনো এস বাই এস লাগে নাই, বুঝছেন? শুধু সাবজেক্ট হিসেবে যদি হি, শি, নাম, ইট এইগুলো যদি থাকে, তাইলে আমরা যে ভার্ব আছে, এই ভার্বের সাথে এস অথবা ইএস বসাবো। আর যদি এইগুলা না থাকে, যেমন আই থাকে, উই থাকে, তারপর হচ্ছে যে সেকেন্ড পার্সন যেগুলা, দে থাকে, তারপরে ইউ থাকে, বুঝছেন? তখন আমরা কি বসাবো? এস অথবা ইএস বসাবো না। ওকে, সো শি, এই যে শি এখানে আছে, তারপর সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্ব ইট, তার সাথে এস বসেছি, ইটস, শি ইটস রাইস। সো এই জিনিসটা আপনার মাথার উপর দিয়ে গেলে কোনো ব্যাপার না, আপনি টেন্সে বুঝে যাবেন। ওকে, ইট, ইহা, এই যে রানের সাথে এস দিছি কেন, এই যে ইট রানস ফাস্ট। সো এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হইতো। করিম, নাম, স্টাডিজ, এই যে স্টাডিকে স্টাডিজ বানাইছি ইএস দিয়ে, কেন? কারণ এই যে করিম একজন নাম, বুঝছেন? দ্য ক্যাট, দ্য ক্যাট, সো এই যে ক্যাট, একটা ক্যাট। সিটস কেন দিলাম? কারণ এই যে ক্যাট, এটা কিন্তু নাম, বুঝছেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা, যার কারণে ভার্বের সাথে এস অথবা এস দিছি। শি ইজ মাই ফ্রেন্ড। ওকে, সো সে একজন, এখানে যদি আমি দিতাম শি আর মাই ফ্রেন্ড, তাইলে কি হইতো? না, কারণ শি হচ্ছে একজন সিঙ্গুলার, তাহলে ভার্ব ইজ একজন দিতে হবে। এই যে এখানে বলছিলাম, কেটে ফেলছি। সো এই যে এই বলছিলাম যে ইজ, তারপরে এম, এটা হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, মনে নেই? ওকে, দ্যাটস ইট। মাথা একটু ঠান্ডা করেন, একটু পোজ করেন ভিডিও, দ্যাটস ইট। সো যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে, তাইলে মনে করবেন এইটা সিঙ্গুলার। যদি নাউনের সাথে এস অথবা এস, মানে কোনো কিছু নামের সাথে যদি এস বা ইএস থাকে, তাহলে মনে করবেন প্লুরাল। ওকে, সো এগুলা একটু দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জিনিসপাতি। এখানে উই ইট রাইস, ভার্বের সাথে এস অথবা ইএস দেয়নি, কেন দেয়নি? দিলে সিঙ্গুলার হয়ে যেত। ওকে, দ্য বয়েজ রান ফাস্ট,
বয়েজ রান ফাস্ট, এস অথবা ইয়েস দেয়নি। স্টুডেন্টস, স্টুডেন্টস এইখানে কেন এস অথবা ইয়েস দেয়নি? কারণ এই যে সাবজেক্টটা কিন্তু প্লুরাল, কেন বয়েজ একাধিক, একাধিক, শুধু বয় থাকলে কিন্তু আবার এস দিতাম, বুঝছেন? বয় রানস ফার্স্ট দিতাম। এখানে যেহেতু বয়েস একাধিক আছে, সুতরাং প্লুরাল, প্লুরাল হলে তো আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, বুঝছেন? কঠিন মনে হলে ভাই পারতেন, আপনি টেন্সে ভালোভাবে বুঝে যাবেন। আচ্ছা, দেন নেক্সট, স্টুডেন্টস একাধিক, প্লুরাল, স্টাডি হার্ড, যার কারণে এখানে এস অথবা ইয়েস দেইনি। দ্য ক্যাটস সিট হেয়ার, দ্য ক্যাটস বিড়ালগুলো একাধিক, একাধিক থাকার কারণে এখানে সিটস দেইনি, আমরা দিয়েছি সিট হেয়ার, বুঝছেন? দে আর মাই ফ্রেন্ড, এই যে দে, দে ইজ মাই ফ্রেন্ড দেয়নি, কিন্তু আর দিছি কেন? দে হচ্ছে একাধিক, প্লুরাল, যার কারণে প্লুরাল অক্সিলারি ভার্ব আর দিছি, বুঝছেন? আচ্ছা, so, না বুঝলে বাদ দেন, সমস্যা নেই, টেন্সে বুঝে যাবেন। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসিক জিনিসপাতি, যে সাবজেক্ট যদি আমরা সিঙ্গুলার দেই তাহলে আমাদের ভার্বও সিঙ্গুলার দিতে হবে, আর সাবজেক্ট যদি আমরা প্লুরাল দেই তাহলে ভার্বও আমাদের প্লুরাল দিতে হবে। নাউনের সাথে যখন এস দেখবেন তখন মনে করবেন এখানে প্লুরাল হয়েছে, আর যদি ভার্বের সাথে এস দেখেন তখন মনে করবেন এখানে সিঙ্গুলার হয়েছে ভার্বটা। ওকে, চলেন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো কিছু জিনিসপাতি দেখা যায় নাকি একটু দিকে পেলি। তো এইখানে এইখানে অনেক জিনিসপাতি আছে আমার মনে হয়, এগুলো আপনাদের দিলে আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে। তো যারা আমাদের প্রাইভেট পেজে ভর্তি হবে আমাদের অ্যাডভান্স কোর্সে, তো তারা এটা দেখবে, ফলে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে কিভাবে আপনার আইএলটিএস পর্যন্ত কভার করবেন সব আছে। এই যে এখানে দেখেন আইএলটিএস এ যা যা লাগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। ওকে, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো প্র্যাকটিস আছে আইএলটিএস রাইটিং এ, যাতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কেউ ভুল না করে সেজন্য আরো প্র্যাকটিস আছে। এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যা যা প্র্যাকটিস লাগে, যা যা প্র্যাকটিস লাগে প্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাতে কোনো স্টুডেন্ট ভুল না করে, এমনকি আইএলটিএস এর প্রশ্নগুলোতে ভুল না করে, সেজন্য আমাদের ওয়েবসাইটে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্র্যাকটিস করার টুলস বানিয়ে দিব, বুঝছেন? যারা প্রাইভেট বেচে ভর্তি হবে তারা সেটার অ্যাক্সেস পাবে আর কি। দ্যাটস ইট। সো এরা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাহিনী। ওকে।